আজকে নিয়েছি হচ্ছে টিভিএস XL100 স্টার্টিং প্রবলেম আমি সলভ করব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন গাড়ির প্রবলেমটা আগে আমি আপনাদেরকে দেখাই। এখানে চাবিটা অন করছি, অন করার সাথে সাথে দেখুন এখানে লাইটটা জ্বলে যাচ্ছে। আমি বাঁদিকের ব্রেকটা ধরুন, বাঁদিকের ব্রেকটা দেখুন এই যে ধরে নিয়েছে বাঁদিকের ব্রেকটা, যেহেতু আমি করে রেখেছি। দেখুন এখানে সেলফ মারছি, দেখুন স্টার্ট নিচ্ছে, মাঝে সাঝে দেখুন ধাক্কা মেরে বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে করছি, আবার ব্রেকে করছি, আবার দেখুন নিচ্ছে না। আবার দেখুন যখন এখানে হচ্ছে মাঝে মাঝে নিচ্ছে, আবার দেখুন ধাক্কা মারছে, বন্ধ হয়ে যাচ্ছে। এর যে ওয়ারিং ফল্টগুলো আছে আমি ফল্টগুলোকে সোজা করব। আর এই যে লাইটটা জ্বলে উঠছে, এর জন্য আমি পুরো কমপ্লিট করে ভিডিও তো ছাড়বো। তার আগে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর দেখুন আমি এখান থেকে পিছনের আমি সামনের হেডলাইটটা খুলে নিয়েছি। এবার আমি ভিডিওটাকে শুরু করছি, দেখুন মন দিয়ে দেখতে থাকুন। দেখুন এই যে অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি শুনুন, এটা যে জ্বলে আছে না, এটা হয়তো 2 কিলোমিটার চলবে, 3 কিলোমিটার চলবে, গাড়ি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, নিজে থেকে আপনার থেকে বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি দেখুন গাড়িটা একবার খুলে নেব, খুলে নিয়ে আমি প্রতিটা জায়গা আপনাদেরকে দেখাবো যে কোথায় এর ফল্টটা আছে। মন দিয়ে দেখবেন, টেনে কেটে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখুন আমি পুরো গাড়ি, টোটাল গাড়ি আমি খুলে নিয়েছি। গাড়ি খুলে নিয়ে আমি দেখুন এখানে দেখলাম কন্ট্রোলারে, অনেকে যে নামে ডাকতে পারে, আমি যেমন আমি এটাকে কন্ট্রোলার বলি, ঠিক আছে। এই কন্ট্রোলারে দেখলাম কোনো ক্লিপ ঢিলা আছে কি না, এখানে আমি একে একে দেখব কোনো ক্লিপ ঢিলা আছে কি না। এখানে ফিউজ লাইন দেখব। সব থেকে যে জিনিসটা হচ্ছে, আমি এখানে দেখুন তারটাকে কেটে নিয়েছি। এখানে একটা ডায়েট বসানো থাকে, যে ডায়েটটা হচ্ছে এটা কিনতে পাওয়া যায় না, মানে কোনো শোরুম বা দোকানে কিনতে পাওয়া যায়। রেডিও টিভির দোকানে গেলে এটা আপনার মিলে যায়, এখানে নাম্বার দেওয়া আছে, সেটার চিন্তা পরে আসবো আমি, ঠিক আছে। এবার আমি এখান থেকে দেখবো এখানে কোনো ক্লিপ ঢিলা আছে, এখানে কোনো ক্লিপ ঢিলা আছে, কিন্তু এর আগে গাড়িটার কাজ হয়েছিল। দেখুন এখানে ওয়ারিং প্রচুর পরিমাণে জোড়া আছে, আমি পুরো ওয়ারিং ফেলে দেখছি, প্রচুর পরিমাণে ওয়ারিংগুলো জোড়া আছে, সব ব্ল্যাক টেপ করা আছে। ও পাশের ওয়ারিংটাও আমি ফেলে বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে দেখুন এই যে লাইটটা জ্বলে আছে, আরেকটাটাকে আমি বন্ধ করতে হবে, এর বিলিংটাকে আমি বন্ধ করব, ঠিক আছে। বন্ধ করার 1 2 3। দেখুন গাড়িটা সেলফে স্টার্ট নেবে না, ভালো করে দেখুন। এই যে ব্রেক, এই যে সেলফ, দেখুন চেপে ধরে আছি, স্টার্ট দিচ্ছে না। এই যে ব্রেক, এই যে সেলফ। এবারে দেখুন আমি এখান থেকে যে জিনিসটা করব, দেখুন আমি যে এই তার দুটো খুলে নিয়েছি, এখানে এই যে তার দুটো আমি দেখুন এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, যে তার দুটো ডাইরেক্ট করে জুড়ে দেবো। দেখুন দেখুন আমি এখানে তারটা জুড়ে দিয়েছি, জুড়ে দেবো, কিক মারবো, কিক মারলে 1 কিকে গাড়িটা আমার স্টার্ট হবে। দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে, দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। যে এখানে দেখুন তার দুটো জোড়া আছে, গাড়ি আমার স্টার্ট। এবার আপনাদের ভিডিওটা কেটে দেখবেন না, মন দিয়ে দেখবেন। এবং তারটা আমি এখান থেকে খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আমি বন্ধ করব, কোথায় কী শর্ট হয়েছে। চলুন এবার দেখে নিই কোথায় শর্ট হয়েছে। দেখুন আমি এখানে এই জ্যাকটা নতুন দিয়ে দিয়েছি, এখানে আমি দেখলাম কোনো ক্লিপ আছে কি না, সব দেখে নিয়েছি। আমি যে লাইটটা আপনাদেরকে এটা বললাম, এখানে দেখুন ডায়েট আছে, ডায়েটটা দেখুন এখান থেকে লাইনটা কন্ট্রোল করে, এই ডায়েটটা গাড়িতে লাগানো ছিল। আমি এখান থেকে একটা নতুন ডায়েট এখানে লাগিয়ে দিয়েছি, আপনাদেরকে একে একে দেখাবো সব কিছু। এখানে যদি একটা ফিউজ আছে, সঙ্গে এখানে একটা ফিউজ আছে, মাথায় একটা ফিউজ আছে, এর অনেকগুলো ফিউজ আছে। ফিউজ লাইনগুলো আপনাদেরকে আমি সব দেখাবো, একে একে দেখাবো। দেখুন এবার এই ডায়েটটা এখানে আমি নতুন লাগিয়েছি, লাগানোর পরে আমি এখানে ফিউজ বক্স দিয়ে ডায়েটটাকে আটকে দিচ্ছি।
এখন আমি এখানে ভালো করে ব্ল্যাক টেপ করে দিয়েছি, সুন্দর করে টেপটাকে করে দেওয়ার পরে আমি ডায়ারটাকে লাগিয়েছি, লাগিয়ে আমি এখানে ভালোভাবে টেপটাকে লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি এখানে সামনের কাজগুলো করব। দেখুন এর আগে যে কাজগুলো কে করেছে বলতে পারবো না, এখান থেকে দেখুন সব তার কেটে কেটে অন্য তার সব লাগানো আছে, যাতে কন্ট্রোলারটা ভালোভাবে কাজ করতে পারছে না। আমি আপনাদের একে একে সব বোঝানোর চেষ্টা করব। দেখুন এখানে ক্লামটাকে লাগাই নিয়ে এমনি বসিয়ে দিয়েছিল, ক্লামটাকে লাগাই নিয়ে সিটটা খোলার জন্য এখানে 4টে নাট আছে তলায়, প্লাস এখানে একটা লক আছে। আমি 4টে নাট খুলে সিটটাকে আমি তুলে নেব। দেখুন এখানে যে জ্যাকগুলো আমি রেখেছি, জ্যাকগুলো দেখুন এখানে প্রতিটাতে টেপ করা। আমি এক একটা লাইন আপনাদেরকে দেখাচ্ছি, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই লাইনটা দেখুন এখানে ভায়া সিরিজ লাইন আছে, এখান থেকে লাইনটা হচ্ছে ফিউজের সঙ্গে এর মাথায় দিকে এখানে একটা ফিউজ বসানো আছে। আমি দেখুন এবার এটাকে আমি যেভাবে খুলেছিলাম সেভাবে টেপ করে দিচ্ছি। এই সামনে যাবো সাইকেল। দেখুন এটাকে আমি এখান থেকে জ্যাকটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে দিয়ে চেপে দিলাম এখানে চাপা থাকবে। এবার দেখুন নেক্সট ওই ওয়ারিংটা করে নেবো, এখানে আপনাদেরকে বারবার দেখিয়েছি। তারপরে আমি আপনাদেরকে প্রবলেমটা বলবো। গাড়ি থেকে কেমন লাগে? তুমি কি এখন নিয়ে যাবে গাড়ি? দেখুন এখানে হলুদ লাইটে যে ব্লিঙ্ক করছে, এখনও দেখুন এই লাইটটা ব্লিঙ্ক করছে। এবার আপনাদের ব্লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাবো, একে একে দেখাবো, পাটে পাটে দেখাবো। আমি এখানে দেখুন ওয়ারিংয়ের তার কিন্তু সব আমি লাগিয়ে নিয়েছি, আমি সব জায়গা চেক করে নিয়েছি, একে একে আপনাদেরকে সব জায়গা দেখিয়েছি যে কীভাবে চেক করেছি, কোথা থেকে চেক করেছি, কীভাবে এনেছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি, চলুন। এখানে দেখুন এখানে আছে আর্মিচারের তার, এটা আর্মিচার থেকে উঠেছে। আর এখানে আছে এটা হচ্ছে বোতল কয়েল, একে স্টিক অয়েল বলে, এখানে স্টিক অয়েল থেকে। আর এখানে আছে কন্ট্রোলার, আপনাদেরকে বারবার বলেছি এখান থেকে ভাড়া তার এখানে আসছে, এখানে একটা ফিউজ আছে। আবার দেখালাম, দেখানোর পরে চলুন আজকে আমি এবার গাড়িটাকে এই অবস্থায় স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে। সেটা কীভাবে স্টার্ট করেছি সেটা আমি বলবো নেক্সট ভিডিও বলবো। পার্ট 1-এ এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম, পার্ট 2-এ আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা বলে দেবো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত আমার নতুন ভিডিও দেখা হবে।